শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে নিয়েছিলাম, ভেবেছিলাম সারাদিনের একটা ব্লগ বানাবো, সেটা আর হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে থাকলে আমার সকালটা শুরু হয় 7:30 থেকে 8:30টার মধ্যে। তোমরা যারা শ্বশুরবাড়িতে থাকো তাদের কটার সময় ঘুম ভাঙে বা তারা কটার সময় সকালটা শুরু করো, কমেন্ট করে জানাও তো দেখি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ব্লগ কুইন রি। তোমরা কিন্তু ওইখানে গেলে আমার লং লং ব্লগগুলো দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে একবার সার্চ করো ব্লগ কুইন রি, আর আমার ব্লগগুলো একটু দেখো আর জানিও যে কেমন লাগে। সকালে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ওপরে চলে এসেছি। এরপর দেখি যে স্কিনটা খুব শুষ্ক লাগছে আর ঠোঁটটাও একটু একটু ফাটছে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এরপর তো ঘর গোছানোর পালা। ঘরটার অবস্থা দেখেছো? চলো ঘরটা গুছিয়ে নিই। দেখো, খুব তাড়াতাড়ির মধ্যে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। মাঝে নিচে গিয়ে একবার আমি চা বিস্কিট খেয়ে এসেছি, ওটার আর আমি ভিডিও করতে পারিনি। অন্য কোনো দিন যদি পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার না শাড়ি পরে রেগুলার বাড়িতে কাজ করতে খুব অসুবিধে হয়, ওই জন্য আমি নাইটি পরেই কমফোর্টেবল। মাঝে মাঝে অবশ্য ইচ্ছে গেলে শাড়ি পরি, শীতকালটা একটু বেশি শাড়ি পরি। তোমরা কি বাড়িতে শাড়ি না নাইটি কি পরতে পছন্দ করো, কমেন্ট করো। আমি স্নান করতে গিয়েছিলাম, তারপর আমি ওপরে এসে দেখি আমার রুমে 3টে চকলেট রাখা আছে। তারপর বুঝতে পারলাম যে বড়বাবু চকলেট এনেছে, তো খুব হ্যাপি হয়ে গেলাম। সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো এইরকম মাঝে মাঝে ছোটোখাটো গিফট পেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবারও অন্য কোনো দিন একটা অন্য ব্লগ নিয়ে আসবো। টাটা।